আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে রুমাস প্লেটে। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া কিন্তু ভীষণ মজাদার 6 রকম ভর্তা রেসিপি। তাই আজকে আমি বানাচ্ছি আলু ভর্তা, বরবটি ভর্তা, টক পাতা ভর্তা, হেঁচি শাক ভর্তা, মসুর ডালের ভর্তা আর চাপা শুটকি ভর্তা। এই 6 রকম ভর্তা আজকের এই রেসিপিতে থাকছে। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুনের কোয়া। প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম করে নিব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার দিয়ে দিব শুকনো মরিচ এবং ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার দিয়ে দিব রসুনের কোয়া। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলো নামিয়ে নিব। এবার আমি এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, সিদ্ধ করে রাখা ডিম। এবার ভাজা শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং হাতে মেখে নিব। সিদ্ধ করে রাখা আলু আর ডিম হাতে মেখে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব এবং হাতে মেখে নিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আলু ভর্তাটা ভালোভাবে মেখে নিয়েছি। আমাদের প্রথম ভর্তা বানানো হয়ে গিয়েছে, এবার দ্বিতীয়টা বানাবো। এবার বানাবো বরবটি ভর্তা। আমি লবণ দিয়ে ভালোভাবে বরবটিটা ভেজে নিয়েছি। এবার পাটায় বেটে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচ, ভেজে রাখা রসুন, স্বাদ মতো লবণ। শুকনো মরিচ আর রসুন ভালোভাবে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভর্তা বাটা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব সরিষার তেল। হাতে মেখে নিব। আমাদের আরেকটা ভর্তা বানানো হয়ে গিয়েছে। এবার তৃতীয় নাম্বার ভর্তাটা বানাবো। এটা হচ্ছে টক পাতা ভর্তা। প্রথমে আমি টক পাতাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেটে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। আমাদের টক পাতা ভর্তাও একদম রেডি। এবার সরিষার তেল দিয়ে হাতে মেখে নিব। এবার নামিয়ে নিব। এবার বানাবো হেঁচি শাক ভর্তা। আমি হেঁচি শাকটা ভালোভাবে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার বেটে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। ভালোভাবে বেটে নিব। ভর্তা বাটা হয়ে গিয়েছে, বা সরিষার তেল দিয়ে দিব। আমাদের হেঁচি শাক ভর্তাও একদম তৈরি। এবার বানাবো মসুর ডালের ভর্তা। ভেজে রাখা শুকনো মরিচের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মরিচটা ভালোভাবে হাতে কষলে নিব। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে হাতে মেখে নিয়েছি। এবার সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিব। ওপর দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে মেখে নিব। হয়ে গেল আমাদের মসুর ডালের ভর্তা রেসিপি। এবার বানাবো চাপা শুটকি ভর্তা রেসিপি। প্যান গরম করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নিব।
পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার ভেজে নিব চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। চ্যাপা শুটকি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার হাতে মেখে ভর্তা বানিয়ে নিব। শুকনো মরিচের মধ্যে দেব স্বাদ মতো লবণ এবং হাতে কচলে নিব। শুকনো মরিচ কচলানো হয়ে গিয়েছে, এবার ভর্তাটা হাতে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। চ্যাপা শুটকি ভর্তা বানানো একদম তৈরি। সবগুলো ভর্তা বানানো হয়ে গিয়েছে, এবার পরিবেশন করব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল 6 রকম ভর্তা রেসিপি। খুদের ভাতের সঙ্গে তো 6 রকম ভর্তা খেতে ভীষণ মজাদার। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলো ভর্তাই অনেক মজাদার। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।